আর শান্তিপুরের রামনগরে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে চড়াও স্থানীয় বাসিন্দারা। দেখুন, স্থানীয় বাসিন্দারা একেবারে চড়াও, মহিলারা পর্যন্ত চড়াও। কেন? শান্তিপুরের রামনগর চর পুরাতন মাহাতোপাড়ার ঘটনা। অভিযোগ রয়েছে এই প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। কি অভিযোগ রয়েছে আগে দেখুন। আমাদের এই রাস্তাটা আমাদের অলরেডি 24 ঘন্টা মানুষ চলাচল করে, ঠিক আছে। শুধু আমাদের পাড়ার মহিলাদের ডেকে যদি যাই, যে ওই কাউকে বলে 2000 টাকা দেবো, তোকে আর কাজ করা লাগবে না। আমাদের সব খেটে খাওয়া মানুষ, ঠিক আছে। এদের তোকে 2000 টাকা দেবো, কাজ করা লাগবে না, তুই অমুক জায়গায় অমুক সময় আসিস। ডাইরেক্ট বলে না, ও যাচ্ছে ইনডাইরেক্টলি ওরকম ভাষাগুলো বলে। ও পুলিশ বলে, আমরা ভয় খাই। কোথাও অভিযোগ করেছেন আপনারা? না, আমরা থানায় করেছি। বলবে কলাবাগানে আসুন। কোথায় চাকরি করে? কোথায় চাকরি করে? স্থানীয় বাসিন্দারা বলছেন তারা পুলিশ বলে ভয় খান। রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, তিনি কি প্রাক্তন পুলিশ কর্মী না এখনো কাজ করেন এই অভিযুক্ত, এবং তার বিরুদ্ধে কি অভিযোগ? এর আগে কি পুলিশকে জানানো হয়েছিল? দেখো, শান্তিপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের ঘটনা, যে ঘটনা যার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রাক্তন পুলিশ কর্মী, এবং তার যে বিরুদ্ধে আর গুরুতর অভিযোগ যে তিনি মহিলাদের কটূক্তি করতেন এবং উপস্থাপ পর্যন্ত দিতেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল, এবং এর আগেও কিন্তু বিষয়টি নিয়ে জানাজানি হতে, তারপরে কোনো ব্যবস্থা নেই তার পরিবার এবং প্রশাসনের পক্ষে জানানো হয়েছিল। তবে আজ সকালে একেবারে ক্ষোভ কিন্তু উগড়ে পড়ে তার পরিবারের উপরে। যে ছবি দেখছো, তার বাড়ি ভাঙচুরের পাশাপাশি তার যে ভাই, তাকে কিন্তু মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে দীর্ঘদিন একবার দেখাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তো দেখালাম, প্রাক্তন পুলিশ কর্মীর দাদা কি দাবি করছেন একবার দেখাই রঞ্জিত। আমাদের জমির সাথে 2 বিঘে জমি কিনেছি, সেই জমির জন্য ওরা গর্ত খুঁড়ে রেখেছে। আগে বলেছিল যে কিছু টাকা দিলে হবে, আমরা টাকা দিয়ে দিয়েছিলাম 20,000 টাকা নিয়ে। ওরা বললো ঠিক আছে, তারপরে আবার বললো হবে না। আমার কাছে 5 লাখ টাকা ক্লেম করছে। আমি কোথেকে দেবো? আমি টিচার ওনাদেরকে প্রস্তাব দেওয়া হয়, খারাপ কথা। অসম্ভব। কে প্রস্তাব দেবে? আমার ভাই থাকে, ভাই স্ত্রী থাকে তার সাথে, কে প্রস্তাব দেবে? মহিলা সবাই কি না, এটা তৈরি করা গটআপ গেম। আপনারই বাড়ি এটা? না, আমার ভাইয়ের বাড়ি, মেজো ভাইয়ের বাড়ি। আমার ভাইয়ের বিরুদ্ধে এরা অভিযোগ করে এটা ঘটাচ্ছে। এই গটআপ গেমটা কে করলো, কারা করলো, কি বলা হচ্ছে, কি দাবি এই অভিযুক্তের দাদার? দেখো, যেটা এই অভিযুক্ত দাদা যেটা দাবি করছে যে জমি সংক্রান্ত বিষয়ে তাদের সাথে বিবাদ ছিল, সেই বিবাদের জেরে কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ চলছে, যে কটূক্তি বা প্রস্তাব দেওয়ার, সেটা সম্পূর্ণ মিথ্যে। এটাকে একেবারে চক্রান্ত করা হচ্ছে, এমনটাই দাবি তার পরিবারের। তবে স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা কিন্তু অভিযোগ তুলছেন যে বারবার তার বিরুদ্ধে একই অভিযোগ আসছিল যে তিনি মহিলাদের দেখলে কটূক্তি করতেন, কুপ্রস্তাব দিতেন। ফলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে যে তারা সেখানে একটি জমি কিনেছেন, সেই জমির পাশ দিয়ে রাস্তা, তা নিয়ে কিন্তু অশান্তি, যার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে ওই প্রাক্তন পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, তার কিন্তু কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যে দেখা যাক পুলিশ তদন্ত করে কি বের করে।